বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ফের নতুন নিম্নচাপ। বাংলায় ঝড় বৃষ্টির দাপট দেখা যাবে। পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ, সর্বত্রই থাকতে চলেছে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া। এই সপ্তাহভর কেমন থাকবে এই দুই বঙ্গের আবহাওয়া, এ নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, কি রয়েছে সতর্কতা, জানুন বিস্তারিত। ফের সমগ্র বাংলায় প্রবল বৃষ্টির সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও দমকা ঝড়ো হাওয়ার দাপটও দেখা যাবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ধীরে ধীরে বাড়তে চলেছে এবার বৃষ্টির পরিমাণ। বিশেষ করে সপ্তাহান্তে ভারী বৃষ্টির জেরে পাহাড়ে ধস নামার মতো সম্ভাবনাও তৈরি হচ্ছে। বর্তমানে আবহাওয়ার ওপর একাধিক সিস্টেম সক্রিয়। উত্তর পূর্ব আরব সাগর থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা পশ্চিম ভারতের রাজ্যগুলি পেরিয়ে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। একই সঙ্গে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে রাজস্থানের শ্রীগঙ্গানগর থেকে বাংলার ক্যানিং হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এর ফলেই রাজ্যে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও রয়েছে কাশ্মীর সংলগ্ন অঞ্চলে। এই সকল মিলিত সিস্টেমের জেরে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং ২ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইতে পারে। এই গোটা সপ্তাহেও এই আবহাওয়া বদলের সম্ভাবনা অনেকটাই কম। বৃষ্টির পরিমাণ কমলেও তা পরবর্তীতে আবারও বাড়তে চলেছে। তবে এই সময়ে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং ২ পরগনায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত চলবে। আগামী শুক্রবার থেকেই আকাশ মূলত পরিষ্কার থাকবে। আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। ২-১ পশলা হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু বর্তমানে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আজ উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ আলিপুরদুয়ার, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, তাই থাকবে হলুদ সতর্কতা। আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায়। তারপর শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের কোথাও কোথাও হলুদ এবং কোথাও কোথাও কমলা সতর্কতা জারি থাকবে। আর একটানা চলায় এই বৃষ্টির জেরে তিস্তা, তোষা এবং জলঢাকা নদীর জলস্তর বাড়তে পারে। আর পাহাড়ি এলাকাগুলিতে ধস নামার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে কলকাতায় আজ আকাশ মূলত মেঘলা থাকবে। কখনো কখনো আংশিক মেঘলা আকাশের দেখাও পাওয়া যাবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৮৯ থেকে ১০০%। গত কয়েকদিনে বেশি বৃষ্টি চললেও আজ থেকেই কমতে শুরু করবে সমগ্র শহর জুড়ে বৃষ্টির পরিমাণ, অর্থাৎ আবারও বাড়বে গরম। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বাড়বে। দেশের অন্যান্য রাজ্যগুলির পূর্বাভাসে বলা হয়েছে, বিহার, রাজস্থান, হিমাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশে রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং সিকিমে। পাশাপাশি পশ্চিম মধ্য আরব সাগর উত্তাল থাকবে। গুজরাট, কোঙ্কণ, গোয়া, কেরল এবং কর্ণাটক উপকূলে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৬০ থেকে ৬৫ কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা শ্রীগঙ্গানগর, চুর, গালিয়ার, খাজুরাহ, ডাল্টনগঞ্জ, পুরুলিয়া এবং ক্যানিং হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই কারণেই আপাতত দক্ষিণবঙ্গে আরও কয়েকটা দিন বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। কোনো কোনো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আজ হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে। এই সমস্ত জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। ২৪ ঘন্টা পর থেকে এই বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় এই বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে ওই সময়। তবে আপাতত কমলা বা হলুদ কোনো সতর্কতাই জারি করা হয়নি দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য।
এই 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ এক ধাক্কায় অনেকটাই কম থাকবে, কিন্তু বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত জারি থাকবে আগামী 4 জুলাই পর্যন্ত। আর একটানা চলা এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে নিচু এলাকাগুলিতে। অন্যদিকে উত্তরবঙ্গে এখনই দুর্যোগ থামবে না, বরং আগামী 7 দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। আগামীকাল আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদহে ভারী বৃষ্টিপাত জারি থাকবে। সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায় ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায় এই বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলাতেই অতি ভারী বৃষ্টি চলবে। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। গত কয়েকদিনের মতো আজও সকাল থেকে আকাশের মুখ ভার কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25.7 ডিগ্রি সেলসিয়াসে, যেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি সেলসিয়াস কম। এরপর আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2.6 ডিগ্রি সেলসিয়াস কম। তাপমাত্রা আপাতত স্বাভাবিকের থেকে কিছুটা নিচে থাকলেও বাতাসে যেহেতু আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি রয়েছে, তাই বৃষ্টি না চললে আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভোগান্তি বাড়বে সাধারণ মানুষের জন্য। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, মধ্যপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং তা ক্রমশই দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে মৌসুমী অক্ষরেখার সাথে মিলিত হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এই সিস্টেমের জেরে আজ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এরপর আগামীকাল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 31 জুলাই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এরপর আগামী 1 আগস্ট রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা বাংলাদেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং এর পরবর্তী দিন 5 বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশই বৃদ্ধি পাবে সমগ্র বাংলাদেশ জুড়ে, যার জেরে তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচেই থাকবে। কিন্তু একটানা বৃষ্টির জেরে নদীর জলস্তর বাড়তে পারে, নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে।